হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ দেখো বৌদিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমারই একটু কাজ আছে, স্প্ল্যানেডের দিকে যাব, সেই জন্য কাউকে সঙ্গী পাচ্ছিলাম না, তাই ভাবলাম বৌদি তো বাড়িতেই আছে, বৌদিকে একবার বলাতেই কিন্তু বৌদি রাজি হয়ে গেছে। বৌদি খুব ভালো, এইভাবেই কিন্তু আমাকে সঙ্গ দেয় সব জায়গায়। আমিও চেষ্টা করি টুকটাক কিন্তু বৌদিকে সমস্ত জায়গায় সঙ্গ দেওয়ার। তো এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেড। আর স্প্ল্যানেডে গিয়ে আমরা কিছু টুকটাক কেনাকাটি করব, কিছু আমার মেকআপ প্রোডাক্টসও কেনার আছে। এদিকে আজ আসার আগে জানো না মাম্মা কী পরিমাণে বায়নাটা করছিল আমাদের সাথে আসার, কিন্তু স্প্ল্যানেড আসলে ভিড় হবে আর এদিক ওদিক ঘুরে কেনাকাটি করতে হবে, তার সাথে ওকে আমরা কি করে নিয়ে ঘোরাই বলো? আর আমরা তো এসেছি ঠিক ভর দুপুরবেলাটা, যেই সময়টা বৌদিরও কোনো কাজ থাকে না আর আমারও কোনো কাজ থাকে না, সেই সময়টাই আমরা এসেছি শপিংয়ের জন্য। তারপরে মলের মধ্যে ঢুকে এত ঝিকিমিকি কালারের জামা কাপড়, এত চুমকি, এত লাইট দেখে না আমাদের চোখ ধাঁধিয়ে গেছে। সে বৌদি কত হাসাচ্ছে, বাইরে বেরিয়ে এসে বলছে যে এর পরের বার আসলে চোখে সানগ্লাস পরে আসবো, কারণ এত ঝিকিমিকি কালারের জামা কাপড় দেখে নাকি বৌদির চোখের ধাঁধা লেগে গেছে। যাই হোক, তারপর একটা সফট টয়েসের দোকানে আসলাম, এসে মাম্মার জন্য এই ইয়েলো কালারের ইউনিকর্নটা আমরা নিয়েছিলাম, ওটা আমাদের পছন্দ হয়েছিল খুব। তো এইখানে সমস্ত কিছু কেনাকাটি করে বৌদি চলে গেছিলো বৌদির কাছে, আর আমি ফিরে আসলাম বাড়িতে। বাড়ি আসার পরেই কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে বসে পড়েছি, যেহেতু পরের দিন আমার ক্লাস আছে সেই জন্য, আর প্র্যাকটিস ক্লাস আছে, সেই কারণে সব প্রোডাক্ট সমস্ত কিছু নিয়ে যেতে হবে। জন্য একটা লাগেজ খালি করে আমি কিন্তু আর একটা লাগেজে সব কিছু প্যাক করছি। ওই লাগেজটা তোমরা দেখছো, ওটা কিন্তু আগের দিন আমার বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওই লাগেজে করেই কিন্তু আমি সমস্ত জিনিস ক্যারি করব, সেই কারণেই ওই লাগেজটা আনা। তো চলো কমপ্লিট আমার প্যাকিং, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।